হাতে রয়েছে মাত্র 2-3 দিনের ছুটি, কম খরচে কোথার থেকে ঘুরে আসা যায়। পাহাড় জঙ্গল ঘেরা প্রাকৃতিক পরিবেশ, নদীর ঝর্ণা ও তার সাথে একটু পাহাড়ে ওঠার অভিজ্ঞতা করতে চাইলে অবশ্যই ঘুরে আসতে হবে পুরুলিয়ার অযোধ্যা বা গড়পঞ্চকোট পাহাড়। তো কিভাবে যাবেন পুরুলিয়া? পুরুলিয়া আসতে গেলে আপনারা বাস বা ট্রেন দুটো রুটেই আসতে পারেন, তবে ট্রেনে আসলেই সুবিধা। আপনার ট্রেনে করে হাওড়া বা সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এবং অন্যান্য যে সমস্ত ট্রেন আছে সেগুলির মাধ্যমে ডাইরেক্ট পুরুলিয়া স্টেশনে চলে আসতে পারবেন। ফ্রেন্ডস, আজকে আমি এসেছি সাঁতরাগাছি স্টেশন। এখন ঘড়িতে বাজে 6:10 এবং আমরা আজকে এখান থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হব। তো এখনও স্টেশনে ট্রেন আসেনি। দেখুন, এখানে একটি ট্রেনের রেপ্লিকা করা রয়েছে ইঞ্জিনে, এবং আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর একটি বন্দে ভারত ট্রেনেরও রেপ্লিকা ঠিক এই দিকটা বানানো রয়েছে। তো আমরা সাঁতরাগাছি স্টেশনে রয়েছি, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমি এবং আমার ফ্যামিলি আজকে আমরা পুরুলিয়াতে যাব। তো দেখা হচ্ছে ট্রেনে। তো ট্রেনটা আমাদের এই ছেড়েছে, প্রায় ট্রেনটা 1 ঘন্টা 42 মিনিট লেট করেছে, এবং এখন বাজে ঘড়িতে প্রায় 8:10। ট্রেনটা সবে ছাড়লো। তো আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি আমার ফ্যামিলির দিকে। তো ফাইনালি গাইজ, আমরা পুরুলিয়ায় চলে এসেছি, পুরুলিয়া স্টেশনে নামলাম। তো ট্রেনটা যেহেতু 1.5 ঘন্টার মতো লেট করেছে, তো এখন 1টা বেজে প্রায় 40 মিনিট হয়ে গেছে। 1.5 ঘন্টা লেটে আমরা স্টেশনে নামলাম। তো এখন স্টেশন থেকে বেরাচ্ছি, দেখি আমরা এখান থেকে কি বাস বা গাড়ি পাই। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো বন্ধুরা, আমরা পুরুলিয়া স্টেশন থেকে এখন একটি টোটো ধরে আমরা চলেছি পুরুলিয়া বাস স্ট্যান্ডের দিকে, যেখান থেকে আমরা আমাদের দুপুরের লাঞ্চ এবং তারপর পরবর্তী গন্তব্য যেটা আছে সেটা আমরা ঠিক করব। তো দেখতেই পাচ্ছ, পুরুলিয়াতে এই মুহূর্তে ভীষণই মোটামুটি গরমই রয়েছে আবহাওয়া। আমি সকালবেলা জ্যাকেট পরেছিলাম, এখনও জ্যাকেট পরে আছি। তো আমার বেশ ঘাম দিচ্ছে। তো এই জন্য আপনারা যারা এই সময় আসবেন তারা বেশি পরিমাণে তাদের শীতবস্ত্র আনার কোনো প্রয়োজন নেই, কারণ পুরুলিয়াতে গরম কিন্তু মোটামুটি ভালোই রয়েছে আমাদের কলকাতার মধ্যে। তো এই হলো পুরুলিয়া বাস স্ট্যান্ড। এখানে এসে আপনারা লাঞ্চ করে নিতে পারেন, এবং এখান থেকেই কিন্তু আমাদের পরবর্তী গন্তব্যের জন্য বাস বা গাড়ি এখান থেকে আমরা বুক করব। ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখানে আমরা একটা হোটেলে এসেছি, মহামায়া হোটেল। তো এখানে 20 টাকা করে ভেজ প্লেট দেওয়া হচ্ছে। দেখুন প্লেটটা আমি। তো এই 20 টাকার প্লেটে থাকছে বাঁধাকপির তরকারি, একটি শাকের তরকারি, ডাল এবং একটি চচ্চড়ি। এছাড়াও যদি কেউ ডিম বা মাংস এখানে খেতে চায়, সেগুলো কিন্তু এখানে 20 টাকা 15 টাকা প্লেট হিসেবে পাওয়া যায়, সেগুলো আপনারা খেতেই পারেন। তো বাস স্ট্যান্ডের হোটেলে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা সেইখানেই থাকা গাড়ির স্ট্যান্ড থেকে একটি বুলেরো গাড়ি বুক করলাম, যে গাড়িটির ভাড়া ছিল 1,500 টাকা। তো সেই গাড়ি বুক করে আমরা আমাদের যে হোটেল অযোধ্যা হিলটপ রিসর্ট সেটার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আমার স্ক্রিনে কিছু ডিটেলস শেয়ার করে দেবো, বিভিন্ন ড্রাইভার দাদাদের নাম্বার
এবং তাদের যে কার্ড তারা দিয়েছিলেন সেগুলো শেয়ার করব, তো আপনারা সেগুলো দেখেও আগে থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে রাখতে পারেন। এখন প্রশ্ন হলো, পুরুলিয়ায় ঘুরতে এসে থাকবেন কোথায়? কোনো হোটেল নাকি কোনো রিসর্ট? তো প্রথম কথা হলো, পুরুলিয়াতে আপনারা যারাই ঘুরতে আসছেন, হোটেল বা রিসর্ট সেটা পুরোটাই আপনাদের নিজস্ব পছন্দের উপর নির্ভর করছে যে আপনারা কোথায় স্টে করবেন। তো আমরা যে হোটেলটি বুক করেছি সেটি হচ্ছে অযোধ্যা হিলটপ রিসর্ট, ঠিক আছে? তো যেই হোটেলটি আমরা ইউটিউবের মাধ্যমেই পেয়েছিলাম, ইউটিউবে একজন দাদার ভিডিও দেখে। তো আপনারাও যে কোনো ভিডিও দেখে আপনারা হোটেল বুক করতে পারেন বা অনলাইন সার্চ করে নিতে পারেন। এছাড়াও এখানে এসে আপনারা ডাইরেক্ট যে সমস্ত বাস স্ট্যান্ড রয়েছে, এখানে বাস স্ট্যান্ডে যে সমস্ত গাড়িওয়ালারা রয়েছেন সেই সমস্ত দাদাদের থেকেও আপনারা কিন্তু হোটেলের খোঁজ নিতে পারেন। এছাড়াও বিভিন্ন যে রিসর্ট রয়েছে, আমি আমার ভিডিওর পরবর্তী পার্টে কিছু রিসর্টের নাম এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো। তো সেগুলো দেখেও আপনারা কিন্তু পুরুলিয়াতে আসার আগে আপনাদের পছন্দ মতো হোটেল বা রিসর্ট বুক করতে পারেন। এরপর পরবর্তী প্রশ্ন হলো, হোটেল তো বুক হলো, তো হোটেলের খরচ বা রিসর্ট যেগুলো আছে সেগুলোর একদিনের খরচ কী রকম? তো আমরা যে হোটেলটি বুক করেছি সেই হোটেলটির ভাড়া রুম শুরু হয় প্রায় 1400-1200 এরকম রেঞ্জ থেকে। তো আপনারা এসে এখানে নেগোসিয়েশন করতেই পারেন। তো আমরা যেহেতু 11 জন এসেছিলাম, প্রায় 3টে ঘর আমাদের লেগেছিল, তো আমরা পার রুম নেগোসিয়েশন করে 1000 টাকা করে কিন্তু পেয়েছিলাম। তো আপনারাও এসে এখানে যে সমস্ত হোটেল বা রিসর্ট রয়েছে তাদের সাথে কিন্তু নেগোসিয়েশন করতে পারেন। তো মোটামুটি 1000-1200-র মধ্যে আপনারা কিন্তু রুম পেয়ে যাবেন। এবার বিভিন্ন যে পিক সিজন থাকে, যেমন ধরুন জানুয়ারি, ডিসেম্বর বা বর্ষাকালে পুরুলিয়া যেই সময়টা সবুজে ভরে ওঠে, সেই সময়গুলোতে একটু আপনার যে হোটেলের ভাড়াগুলো হয় বিভিন্ন জায়গায় যেরকম পিক সিজনে একটু বেড়ে যায়, সেরকম একটু 100-200 টাকা কিন্তু বেড়ে যেতে পারে। তো আমি আমার ভিডিওর পরবর্তী পার্টে কিছু হোটেল এবং রিসর্টের খোঁজ আপনাদের দেব। তো আপনারা সেখানে ফোন করে তাদের সঙ্গে আপনাদের যে নেগোসিয়েশন সেটা করে নিতে পারেন। পথের দুই পাশে থাকা শাল পলাশের বন দেখতে দেখতে আমরা যখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে, তখন চোখে পড়ল পথের দুপাশে থাকা কাঁচা পাকা ঘরবাড়ি, কিছু আঞ্চলিক মানুষজন, যাদের অনেকেই আবার তাদের গবাদি পশুদের সঙ্গে নিয়ে চলেছে। এসব দেখতে দেখতে কানে এলো চেনা অচেনা পাখিদের কলরব। এভাবেই এই সব প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা অযোধ্যা পাহাড়ের আঁকাবাঁকা পথ পার করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আর তার মাঝেই চোখে পড়ল দূরে জঙ্গলে ঘেরা পাহাড়ের মনোমুগ্ধকর কিছু দৃশ্য। ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি, অযোধ্যা হিলটপ রিসর্ট এই হোটেলটির নাম। এবং হোটেলটি খুব সুন্দর একটি লোকেশনে পাহাড়ের ঢালে অবস্থিত। আমি হোটেলের সমস্ত ডিটেলস আমার স্ক্রিনে শেয়ার করছি, আপনারা চাইলে এই হোটেলটিতেও এসে কিন্তু পুরুলিয়াতে ঘোরার সময় থাকতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওর পরবর্তী ভাগে থাকবে আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন, যেদিন আমরা পুরুলিয়াতে গড়পঞ্চকোট এবং জয়চণ্ডী পাহাড় এই যে সাইডটি রয়েছে সেই সাইডে আমরা ঘুরে ঘুরে ব্লগ করব এবং আপনাদের সাথে শেয়ার করব।
তো অবশ্যই ভিডিওর পরবর্তী পার্টটি দেখবেন। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।